সুপ্রিয় দর্শক শ্রোতা, স্বাগত জানাচ্ছি এসটিডি প্রো টিপসের আজকের এই চমৎকার ভিডিওতে। বন্ধুরা, আজকে আমরা খুবই এক্সাইটেড, কারণ আজকে আমরা এমন একটা বিষয় জানতে চাচ্ছি যেই বিষয়টা আপনি জানার পরে অবশ্যই আপনাকে কিন্তু যে কেউ এই বিষয়ের উপর আপনাকে বস মানবে। আমাদের প্রত্যেকের কাছেই কিন্তু মোবাইল ফোন রয়েছে অথবা ক্যামেরা রয়েছে, আর এই মোবাইল ফোন এবং ক্যামেরা ব্যবহার করে আমরা প্রতিনিয়ত কিন্তু ছবি তুলে থাকি। সে ছবিটা হতে পারে প্রিয়জনের, হতে পারে ফ্যামিলির, হতে পারে নিজেদের। এই ছবিগুলাকে কিন্তু আবার আমাদের একটা আশা থাকে, আমাদের একটা চাওয়া থাকে যে এই ছবিগুলো যদি আমি সুন্দর করে এডিট করতে পারতাম, অর্থাৎ এই ছবিটার সবচেয়ে বড় যে বিষয়টা সেটা হচ্ছে ব্যাকগ্রাউন্ডটা যদি আমি রিমুভ করতে পারতাম, তাহলে আমি এখানে সুন্দর একটা সিনারি সেট করতে পারতাম। হ্যাঁ বন্ধুরা, আপনারা কিন্তু এই ব্যাকগ্রাউন্ড রিমুভ করার বিষয়ে অনেক সফটওয়্যার সম্পর্কে আপনারা জানেন, অনেক মোবাইলে অ্যাপস পেয়ে যাবেন, বাট কোনো অ্যাপস থেকেই কিন্তু আপনারা সুন্দরভাবে ব্যাকগ্রাউন্ডটা রিমুভ করতে পারেন না। শুধুমাত্র একজন ফটোশপ এক্সপার্টই পারে অ্যাকুরেটলি সুন্দরভাবে ব্যাকগ্রাউন্ডটা রিমুভ করতে। অর্থাৎ আমাদের চুলগুলো যখন এলোমেলো থাকে, আমরা সাধারণভাবে যখন এই ব্যাকগ্রাউন্ডটা বিভিন্ন অ্যাপসের মাধ্যমে রিমুভ করতে যাই, তখন কিন্তু দেখা যায় কি ওই চুলগুলো কেটে যায়, তারপরে আমার ছবিটা সুন্দরের থেকে কিন্তু আরও অসুন্দর হয়ে যায়। কিন্তু আজকে আমি আপনাদেরকে যে জিনিসটা দেখাবো সেটা হচ্ছে মাত্র এক ক্লিকে আপনি 100% একজন ফটোশপ এক্সপার্টের মতো ব্যাকগ্রাউন্ড রিমুভ করতে পারবেন। সুন্দরভাবে ব্যাকগ্রাউন্ডটা রিমুভ করার জন্য অবশ্যই ভিডিওটা আপনাকে শেষ পর্যন্ত কন্টিনিউ করতে হবে, তাহলে আজকে কিন্তু এই ব্যাকগ্রাউন্ড রিমুভের উপরে 100% এক্সপার্ট হয়ে যাবেন আপনি, এবং আপনাকে যে কেউ আপনার এই কাজ দেখে বস মানতে বাধ্য হবে। বন্ধুরা, তো চলুন যাওয়া যাক মূল ভিডিওতে। আর আপনি যদি আমাদের এই চ্যানেলে নতুন দর্শক হয়ে থাকেন, তাহলে অবশ্যই আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন, পাশে থাকা বেল নোটিফিকেশনটা অন করে দেবেন পরবর্তীতে এরকম গুরুত্বপূর্ণ ভিডিও সবার আগে পাওয়ার জন্য। হ্যাঁ বন্ধুরা, আমরা চলে আসলাম আমাদের কম্পিউটার স্ক্রিনে। এই কাজটা কিন্তু আপনি অবশ্যই আপনার মোবাইল সেট দিয়েই করতে পারবেন। আপনার মোবাইলে থাকা যে ক্রোম ব্রাউজার রয়েছে, আপনি চলে যাবেন আপনার ক্রোম ব্রাউজারে যাওয়ার পরে আপনি সর্বপ্রথম এখানে সার্চ করবেন অ্যাডোবি ক্রিয়েটিভ ক্লাউড এক্সপ্রেস ব্যাকগ্রাউন্ড রিমুভার। আপনি যদি পুরো কথাটা নাও লেখেন, অ্যাডোবি ক্রিয়েটিভ ক্লাউড এক্সপ্রেস, এই কথাটুকু লিখলেও কিন্তু আপনার এই ওয়েবসাইটগুলো চলে আসবে। তো এখানে আসার পরে এছাড়া আমি কিন্তু ডেসক্রিপশনে আপনাদেরকে লিঙ্ক দিয়ে দেবো, আপনি ডেসক্রিপশনে থাকা লিঙ্কে আপনি সরাসরি ক্লিক করেও কিন্তু চলে যেতে পারেন। এখানে আসার পরে সর্বপ্রথম আমাদের সামনে এরকমের একটি ইন্টারফেস শো করবে। এই ইন্টারফেসে আসার পরেই আমরা কিন্তু এই কাজটা আমরা এখান থেকে করতে পারবো। তো এই কাজটা করার জন্য বন্ধুরা সর্বপ্রথম আমাদেরকে যে কাজটা করতে হবে সেটা হচ্ছে এই যে আপলোড ইউর ফটো, এই আপলোড ইউর ফটো এখানে কিন্তু আপনি ক্লিক করবেন। এখানে ক্লিক করার পরে আপনি এরকম একটা ইন্টারফেসে চলে আসবেন। এখানে আসার পরে আপনি যে প্লাস আইকন দেখতে পাচ্ছেন, আপনি প্লাস আইকনে ক্লিক করবেন, অথবা আপনার যে কম্পিউটার থেকে যদি কাজ করেন তাহলে আপনি ড্র্যাগ অ্যান্ড ড্রপের মাধ্যমে কিন্তু এখানে আপনার কাঙ্ক্ষিত ইমেজটাকে এখানে নিয়ে আসতে পারেন। এখানে আমরা ক্লিক করলাম, এখানে ক্লিক করার পরে চলে যাচ্ছি আমাদের কম্পিউটারে আসার পরে আমরা এখান থেকে এই ছবিটা আপাতত সিলেক্ট করি। তো এটাকে সিলেক্ট করার পরে আমরা ওপেনে ক্লিক করলাম। ওপেনে ক্লিক করার পরে একটু কয়েকটা সেকেন্ড জাস্ট অপেক্ষা করতে হবে। আপনি দেখতে পাচ্ছেন নিখুঁতভাবে 100% ক্লিয়ার। এখানে দেখতে পাচ্ছেন এই যে চুলগুলাও কিন্তু এখানে সুন্দরভাবে শো করছে, অর্থাৎ ব্যাকগ্রাউন্ডটা কিন্তু একেবারে নিখুঁতভাবে কিন্তু এখান থেকে রিমুভ হয়ে গেছে। বন্ধুরা, এই কাজটা কিন্তু করা হয়ে থাকে অ্যাডোবির যে সফটওয়্যার রয়েছে, অ্যাডোবি কোম্পানির। অর্থাৎ আপনারা জানেন যে গ্রাফিক্স ডিজাইন বা আপনার ভিডিও এডিটিংয়েরও কিছুটা অংশ দখল করে রাখছে, কিন্তু এই গ্রাফিক্সের পুরোটাই দখল করে রাখছে অ্যাডোবি। অর্থাৎ এই অ্যাডোবিরে কিন্তু এটা একটা এআই টেকনোলজি, অর্থাৎ এআইকে ব্যবহার করে কিন্তু এইভাবে ব্যাকগ্রাউন্ডটা রিমুভ করা হয়ে থাকে। সুতরাং অ্যাডোবির একজন এক্সপার্ট যেভাবে রিমুভ করতে পারে, ঠিক সেমভাবে কিন্তু আপনার এইখান থেকে এই ব্যাকগ্রাউন্ডটা রিমুভ হয়ে যাবে। এখন এই ব্যাকগ্রাউন্ডটা রিমুভ হওয়ার পরে আমরা এখানে যে সিম্পলি ডাউনলোড অপশনে ক্লিক করলে কিন্তু আমরা এটাকে পিএনজি আকারে আমরা ডাউনলোড করে নিতে পারি, করে নিয়ে আমাদের যে কোনো কাজে কিন্তু এটা ব্যবহার করতে পারি। এছাড়াও আপনি কিন্তু এখানে এই যে দেখতে পাচ্ছেন ওপেন ইন অ্যাডোবি এক্সপ্রেস, এই ওপেন ইন অ্যাডোবি এক্সপ্রেসে যদি ক্লিক করেন তাহলে কিন্তু আপনি এখানে এডিটিংয়ের একটা প্যানেল পেয়ে যাবেন, যেখান থেকে কিন্তু আপনি চাইলে আপনার যে এডিটিংয়ের কার্যক্রম সেটা কিন্তু এখান থেকে পরিচালনা করতে পারেন। অর্থাৎ আপনি এই যে দেখতে পাচ্ছেন শুধুমাত্র ইমেজটা সুন্দরভাবে এখানে চলে আসছে। তো আমরা চাইলে এখান থেকে কিন্তু এই যে কিছু এখানে অপশন রয়েছে, অর্থাৎ এই যে টেমপ্লেট, আপনি এক্সট্রা মিডিয়া এখানে অ্যাড করে সেই মিডিয়াটাকে এই ব্যাকগ্রাউন্ডে দিতে পারেন। এছাড়া এখান থেকে অপাসিটি কম বেশি করতে পারেন, আপনি ক্রপ করতে পারেন। তারপরে এখানে ইরাজ অপশন রয়েছে, তো এখানে ব্লেন্ডিংয়ের অপশন রয়েছে, অর্থাৎ আপনি এটাকে চাইলে আপনি কোথাও ব্লেন্ড করতে পারেন। এছাড়া বিভিন্ন ধরনের এখানে অ্যাডজাস্টমেন্ট যে অপশনটা রয়েছে, এখানে ক্লিক করলে আপনি এখান থেকে লাইট, এরপরে শ্যাডো, প্রত্যেকটা জিনিস কিন্তু, অর্থাৎ একটা ফটো এডিট করার যে বিষয়গুলো রয়েছে প্রত্যেকটা কাজ কিন্তু এখান থেকে আপনি করে নিতে পারবেন। ঠিক আছে, তো এখান থেকে সিম্পলি আমরা যে কাজটা করব, এখান থেকে আমরা ব্যাকে চলে যাব। অর্থাৎ ব্যাকে যাওয়ার পরে কিন্তু আমরা যে ডাউনলোড অপশন, সেই ডাউনলোড অপশনটা এখানে পেয়ে যাচ্ছি। তো এখান থেকে ডাউনলোড অপশনে যদি আমি ক্লিক করি তাহলে কিন্তু এটা পিএনজি আকারে সেভ হবে, অর্থাৎ আমরা সেভ করতে চাচ্ছি এটা ডেস্কটপে।
তো আমরা চলে আসলাম ডেস্কটপে আসার পরে এখানে আমরা যদি একটা নাম একটু চেঞ্জ করে দিই তাহলে সুবিধা হয়। এখানে দিয়ে আমরা সেভ বাটনে ক্লিক করলাম, আমাদের ইমেজটা কিন্তু সেভ হয়ে গেল। অর্থাৎ আমরা যদি এখন ডেস্কটপে যাই, আমরা এখানে যদি ক্লিক করি তাহলে দেখতে পারবো এটা ছিল আগের ইমেজ। আপনারা যে দেখতে পাচ্ছেন ব্যাকগ্রাউন্ডটা এরকমের ছিল আর এখন হচ্ছে এরকমের। অর্থাৎ এখান থেকে কিন্তু আপনি সুন্দরভাবে আপনার যেখানে মন চায় সেখানে কিন্তু এই ফটোটাকে নিয়ে এডিট করে আপনি সুন্দরভাবে আপনার এই পিকচারটাকে সাজাইতে পারেন। তো কেমন লাগলো বন্ধুরা? আশা করি ভিডিওটা খুবই ভালো লেগেছে। আর ভালো যদি লেগেই থাকে অবশ্যই আপনার বন্ধুদের সাথে শেয়ার করতে ভুলবেন না। আর আমাদের চ্যানেলটা তো সাবস্ক্রাইব করবেন অবশ্যই, কারণ এরকমের গুরুত্বপূর্ণ ভিডিও আমরা প্রতিনিয়ত আমাদের চ্যানেলে আপলোড করে থাকি। দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে, সে পর্যন্ত ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।